প্রিয় দেশবাসী, প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গে ফিরে যায়, এই আশায় আমিও প্রেম শুরু করেছিলাম। এমন একজনের সাথে প্রেম করছিলাম, আমার জীবনের দিনের 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টা শুধু জিজ্ঞেস করছে, বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু পড়ছো। এইগুলা জিজ্ঞেস করতে করতে আমার দিনের পর দিন, বছরের পর বছর চলে গেছে। তাই এই যন্ত্রণাদায়ক প্রেম থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি দুধ দিয়ে গোসল করতেছি। দুধ দিয়ে গোসল করে আমি পবিত্র হওয়ার পাশাপাশি স্বর্গীয় প্রেম খোঁজার নতুন যাত্রা শুরু করলাম। কি চাই? কি চাই মানে? তোর মতো মেয়ের কাছে তোমার কিছু চাওয়ার আছে, এটা তুই ভাবলি কিভাবে? মামার জন্য মা এই চিংড়ির মালাইকারি রান্না করছে, মামার দিতে আসছি। দে। দে মানে? স্যারের চাপ, মামার সাথে দেখা করবো আমি। নাটক কম করো প্রিয়, তুমি জানো না এই সময় আমার বাবা বাসায় থাকে না? তো যাবো, তার সাথে যাবো। ধরে না আজকে। বাবা। আরে কত ধরে নিয়েছো? কি ঝামেলা। এই 3 বছরে যত গিফট দিছস সব গিফট আমি তোরে ফেরত দিয়ে দিবা। জীবনটাকে একদম বোঝা মুক্ত করে ফেললাম আমি। জীবন যেহেতু বোঝা মুক্ত করছো, এবার পাকস্থলীটা বোঝা মুক্ত কর। 3 বছর গিফট ফেরত দিলা, আর 3 বছর যে আমি তোরে খাওয়াইছি সেই খাওয়ার ফেরত দে। ছি ছি ছি, তুই ইতরের মতো এরকম খাবার খোটা দিতে পারলি? খাওয়া দিলাম। আমি যত টাকা তোর পিছনে খরচ করছি খাওয়ার জন্য, সেই টাকা হিসাব করে আমার ফেরত দে। ঠিক আছে, তুই ডেট সহ কোন রেস্টুরেন্টে কত টাকা আমি খাইছি সবকিছু হিসাবগুলো আমাকে দিবি, আমি পই পই করে দেখে সবকিছু টাকা তোরে দিয়ে দিব। নাও গেট লস্ট। আর ভালোমতো চেক করে নে তোর গিফট সবকিছু ঠিকঠাক আছে। আমার চেক করতে হবে না, তুই চেক করে নে যে আমার যেগুলো দিছো সেগুলো ঠিক মতো ফেরত দিতে কিনা। আমি তোর মতো ছোট লোক না যে গিফট চেক করবো। তুই যে কি তা তো দেখলাম। আমিও দেখলাম তুই যা। বাবা আমার কিছু টাকা লাগবে। টাকা লাগলে নিবা, টাকা দিতে হলে তো একটা অ্যামাউন্ট জানতে হবে, তাই তো ভাবা। জানি না, আমার বোনের ছেলে হিসাব দিলে তখন জানতে পারবো। তোমার কিসের হিসাব দিবে? এতদিন রেস্টুরেন্টে যা খাওয়াইছে সেটার হিসাব। সে বলছে সারা জীবন আমি তোকে রেস্টুরেন্টে যেই টাকার খাওয়াইছি সেই টাকা পই পই করে আমাকে ফেরত দিবি। তুই চিন্তা করো একটা মানুষ কতটা খারাপ হইলে খাবার খোটা দিতে পারে। খাইয়ে খোটা দিলে তো খারাপ বলতেই হয়। সেক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তুমি ভালোই করেছো। তবে টাকা আর গিফট ফেরত দিলে তো হবে না, একজনের কাছে আরেকজনের অন্য কিছু থেকে গেল কি না, যা ফেরত দেওয়া বা নেওয়া যায় না সেটাও ভেবে দেখো। চাইলে তো স্মৃতিগুলো মুছে ফেলা যায় না। শোনো, তোমরা আমাদের সন্তান, তোমাদের আদর করা যেমন আমাদের দায়িত্ব, ঠিক তেমনি ভুলভ্রান্তি করলে শাসন করা। আমরা বুঝতে পারছি সারা জীবন একত্রে থাকা তোমাদের কাজ না। দুজন মানুষের এক ছাদের নিচে থাকার জন্য যে পারস্পরিক সম্মান, সহানুভূতি, শ্রদ্ধাবোধ দরকার, তোমাদের মধ্যে তার ছিটে ফোটাও নেই। ঠিক বলেছি? একদম ঠিক বলেছো। এই জন্য তোমাদের জন্য আলাদা আলাদা পাত্রপাত্রী ঠিক করেছি, এবং আমাদের পছন্দের পাত্রপাত্রীকে তোমাদের বিয়ে করতে হবে, এ ব্যাপারে কোনো ওজোর আপত্তি শোনা হবে না। এটাই ফাইনাল কথা। আসলে একটা কথা কি জানো, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, দয়া সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। হ্যাঁ, আসলে আমাদের অতিরিক্ত ভালোবাসাবাসির জন্য একটা সময় ভালোবাসা থাকে না, মানসিক চাপ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত আবেগে আমরা আমাদের লিমিট ভুলে যাই। আমাদের রিলেশনের প্রথম দিকের কথা তোমার মনে আছে? ওই সময়টা কত সুন্দর ছিল, স্নিগ্ধ ছিল, তাই না? হ্যাঁ, আমরা তারপর টেক কেয়ারের নামে অ্যাগ্রেসিভ হতে শুরু করলাম, তারপর শান্তি নষ্ট হতে শুরু করলো, আর এখন তো সবই শেষ। এখন বুঝে আর কি হবে, ক্ষতি যা হবার তা তো হয়েই গেছে। হ্যাঁ, সেটাই। অবশ্য এখনো চাইলে, মানে বলতেছিলাম যে বিয়ে তো আর হয়ে যায়নি, তো আমরা যদি চাই। আমি চাই। আমিও চাই। তাহলে এখন আমরা কি করব? সারা জীবন একসাথে কাটাবো, এটা ফাইনাল তো। এখন তোমার হাতটা ধরে সবার সামনে গিয়ে বলবো আমাদের বিয়ে দিয়ে দেবো, তো আজকে রাত্রে আমরা পালাবো।